হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও ব্লগটা শুরু করলাম। তো এখন চাটা বসিয়ে দিয়েছি। তো আদা ছিল না, তো এরপর আদা নিতে চলে যাব বাইরে। তো চলো, এইদিকে আবার সকালবেলা আমি চা খাবো, তার জন্য আদা বাড়িতে ছিল না। তো এখান থেকে একটু আদা তুলে নেব। দেখুন সবাই, মাটিতে কত সুন্দর আদা হয়েছে। তো এখান থেকে অল্প একটুখানি তুলে নিব। এই দেখুন কত সুন্দর মাটিতে আদা হয়েছে আমাদের। তো চলো এখন আমি রান্নাঘরে চলে যাব। তো হচ্ছে এইদিকে আবার আদাটা ভালো করে থেতো করে নিলাম। তো থেতো করে নেওয়ার পর তো এইদিকে তুমি যদি লাল চা খাও না, তো ভালো করে আদাটা থেতো করে নেবে, তাহলে লাল চাটা প্রচণ্ড পরিমাণ টেস্টি লাগবে। তো এইদিকে আবার আদাটা ভালো করে থেতো করে নেওয়ার পর চায়ের মধ্যে দিয়ে দিলাম। তো ফাইনালি এখন লাল চাটা হয়ে গেছে। তো এখন আমি লাল চা খাবো, একটু পরে ভাত রান্না বসাবো। তো সকাল সকাল বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। তো সব সময় লোকজন বাড়িতে আসে, তো তার জন্য সকালবেলা আমাকে উঠে বিছানাটা আগে ভালো করে পরিষ্কার নিতে হয়, যেন বিছানাটা দেখতে ভালো লাগে। তো একটু পর রুমটা ঝাড়ু দিয়ে দিব। তো এরপর রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো ঝাড়ু দেওয়া হয়ে গেলে ফাইনালি আমি রান্নাটা বসিয়ে দিব। তো আজকেও সকাল সকাল রান্নাটা বসিয়ে দিব, খিদে পাচ্ছে তার জন্য। তো বর আবার বাড়িতে নেই, তো তার জন্য সকাল সকাল রান্না করতে হবে, তাই না? তো এইদিকে আবার গ্যাসের চুলাটা কয়েকদিন থেকে ভালো করে মোছাই হচ্ছে না। তো উনুনের মধ্যে রান্না করতেছি, তার জন্য গ্যাসের চুলাটা পরিষ্কার করতেছি না। তো আজকে ভাবলাম যে গ্যাসের চুলাটা ভালো করে পরিষ্কার করে নেই। তো এখন থেকে গ্যাসে রান্না করতে হবে, তার জন্য গ্যাসের চুলাটা ভালো করে পরিষ্কার করতে হবে। তো কীরকম একটা নোংরা হয়ে আছে, তাই না? তো ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এইদিকে দেখুন বাসনপত্রগুলো কীরকম হয়ে আছে, এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো কীরকম একটা নোংরা হয়ে আছে, তো দেখতে ভালো লাগতেছে না, তো তার জন্য আমি পরিষ্কার করে নিলাম। তো এইদিকে আবার রান্নাটা বসিয়ে দিয়েছি, আলু কেটে রেখেছি। তো ডিম দিয়ে আলুটা রান্না করব, তো তার জন্য আলুটা ভালো করে ধুয়ে নিলাম। তো এখন হাঁড়িতে দেব। তো ওইদিকে মশলাটা বাটা হয়ে গেছে ফাইনালি। তো এখন রান্না করব। ফাইনালি ডিমটা ফেটিয়ে নিয়েছি। তো এখন ডিমটাকে ভেজে নেব ভালো করে। তো এইদিকে আবার ডিমটা ভাজা হয়ে গেছে। তো আলু দিয়ে ডিম রান্না করব, আলুর ডাল রান্না করব। সো ফাইনালি ডিম দিয়ে ডাল রান্না হয়ে গেছে। তো এখন ভাত খাবো। তো এখন ভাত খাচ্ছি। তো প্লিজ সবাই আমার ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করিও, প্লিজ পাশে থেকো। আপনারা যদি পাশে থাকেন তাহলে আশা করি আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। প্লিজ পাশে থাকুন।